21,83,196 টাকা। তো এই যে টাকাটা এখানে আসছে, এখান থেকে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 লাখ টাকা আপডাউন হইতে পারে। এটা হচ্ছে এবার এটার ফ্রন্ট ভিউ। দেখেন ফ্রন্ট ভিউটা দেখলে ইউনিক একটা লুক আসতেছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুল ইসলাম, ঢাকা বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আমার এক ক্লায়েন্টের কাছে আমার একটা ডিজাইন হ্যান্ডওভার করব। ডিজাইনটা হ্যান্ডওভার করার আগে আজকে আমি আপনাদের দেখাবো এই ডিজাইনে আমরা কি কি ইনক্লুড করেছি, ডিজাইনের ভিতরে আমরা ওনাকে কি কি দিয়েছি এবং ওনার জন্য কি ধরনের ডিজাইন করেছি। সর্বপ্রথম আমরা কি কি দিয়ে থাকি: আর্কিটেকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, এক্সটেরিয়র 3D পিকচার। এই যে এক্সটেরিয়র 3D পিকচার সেটা হচ্ছে এইটা, হ্যাঁ এটার ভিতরে আমাদের এই বিল্ডিং এর চতুর্পাশের ভিউগুলো কেমন, বিল্ডিংটা দেখতে কেমন হবে সেটা আছে। সর্বপ্রথম যদি এই ডিজাইনটা আমি দেখাই, দেখেন এই ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন, দেখছেন? তো উনি মূলত থাকে হচ্ছে দেশের বাইরে, আমেরিকাতে থাকে। তো ওইখান থেকে উনি এই টাইপের একটা ডিজাইন পছন্দ করে, এই টাইপের একটা 3D আমাদেরকে রেফারেন্স হিসেবে দেয় যে ভাই আমার এই ধরনের একটা বাড়ি পছন্দ, তো আপনারা কি এই ধরনের বাড়িটা আমাকে করে দিতে পারবেন কিনা। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ওনার কাছ থেকে কাজটা আমরা নেই, পরবর্তীতে ওনার জন্য এই 3Dটা প্লাস হচ্ছে এই ডিজাইনটা আমরা রেডি করি। হ্যাঁ, আমি যদি দেখাই, এটা হচ্ছে এই বাসাটা, এটা হচ্ছে এবার এটার ফ্রন্ট ভিউ। দেখেন ফ্রন্ট ভিউটা দেখলে ইউনিক একটা লুক আসতেছে। নরমালি সচরাচর এই ধরনের বাড়ি বাংলাদেশে দেখা যায় না। এটা হচ্ছে ক্লাসিক্যাল আর মডার্নের মাঝামাঝি। দেখেন এইখানে ক্লাসিক্যাল বিল্ডিং এর যে নকশার কাজ থাকে, এখানে কিন্তু কোনো নকশার কাজ নাই। আবার বাংলাদেশের প্রেক্ষাপটে যে ধরনের মডার্ন বিল্ডিং এর কাজ হয় ওই ধরনের বাড়িও না, এটা একটা মডার্নের ভিতরে হালকা একটা ক্লাসিক্যাল একটা ভাইব এটার ভিতরে আছে। ঠিক আছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে, আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে। পাশাপাশি এটা যদি অন্যান্য ভিউগুলো যদি আমি দেখাই, দেখেন এটা হচ্ছে এটার আরেকটা ভিউ। এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ প্লাস সাইড ভিউ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ভিউ আমি দেখাই, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে এটার আরেকটা ভিউ। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ প্লাস লেফট সাইড ভিউ। হ্যাঁ, এখানে যে আমরা স্পাইরাল সিঁড়ি ইউজ করছি ভিতরে, সেই স্পাইরাল সিঁড়ির এইখানে যে উইন্ডোগুলো দেওয়া আছে সেগুলো এরকম ভাবে দেখানো আছে। তার মানে একটা বাড়ি করার আগে বাড়িটার চতুর্পাশের লুকটা কেমন হবে, বাড়িটা দেখতে কেমন হবে, পরিপূর্ণ একটা ভিউ এখানে দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে বাড়িটার টপ ভিউ, উপর থেকে দেখলে বাড়িটা কেমন লাগবে। পরবর্তীতে যদি আমি আরেকটা ভিউ দেখাই, দেখেন এটা হচ্ছে বাড়িটার ব্যাক সাইড। হ্যাঁ, ব্যাক সাইডের ডিজাইনও আমরা এটা করে দিচ্ছি। এটার ব্যাক সাইডের যে ডিজাইনটা করা হয়েছে, ব্যাক সাইডের ডিজাইনটাও অন্যান্য নর্মাল যে বাড়ি আছে সে বাড়ি থেকে সুন্দর লাগতেছে। মানুষ নর্মালি কি করে যে ব্যাক সাইডের ডিজাইনটা কোনো রকম লামসাম ভাবে করে ফেলে, কিন্তু আমরা এখানে দেখেন ব্যাক সাইডের যে ভিউটা আছে এই ভিউটাও অন্যান্য বাড়ির ফ্রন্ট সাইডের ভিউ থেকেও সুন্দর। আমরা এই 3Dটা হ্যান্ডওভার করার সাথে সাথে আর কি কি দেই এখানে আমি দেখাই আপনাদের। এটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল ডিজাইন। হ্যাঁ, সেই আর্কিটেকচারাল ডিজাইনে থাকে কয়টা রুম হবে, কিভাবে রুমগুলো হবে, রুমের সাইজ কতটুকু, কোথায় আপনার টয়লেট আছে, কোথায় কিচেন আছে, কিচেনের সাইজ কতটুকু, টয়লেটের যে কমোডটা আছে সেই কমোডটা কোথায় বসতেছে, সবকিছু এই আর্কিটেকচারাল ভিউ আপনি পেয়ে যাবেন। এই যে 3Dটা আমি আপনাদের দেখাইলাম, এটার যে ফ্লোর প্ল্যানটা আমি দেখাই, দেখেন এটা হচ্ছে টোটাল মাত্র 1143 স্কোয়ার ফিটের ভিতরে বাড়িটা করা। এই 1143 স্কোয়ার ফিটের ভিতরে কি কি এখানে সেট আপ করা আছে আমি দেখাই। দেখেন সর্বপ্রথম এইভাবে, আচ্ছা দেখেন সর্বপ্রথম এটা হচ্ছে বাড়ির এন্ট্রিতে ঢোকার সাথে সাথে এখানে বিশাল একটা লিভিং স্পেস আছে। পাশাপাশি এইখানে এই লিভিং স্পেসটা ক্রস করার পরে আরেকটু পরে দেখেন একটা ডাইনিং স্পেস আছে। পাশাপাশি এখানে দুইটা রুম আছে, একটা হচ্ছে একটা রুম, এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, পাশাপাশি আরেকটা কমন বেড আছে, এই বেডের সাথে একটা কমন টয়লেট আছে। মোটামুটি দুইটা টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, দুইটা রুম, একটা কিচেনের সাইজটা দেখেন, এখানে কিচেনের সাইজটাও মোটামুটি স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে এটা নিচতলাটা আমরা এইভাবে সাজাইছি। আর দোতলাতে ওঠার পরে দেখেন, যখন আমরা এটা দোতলাতে উঠবো, দেখেন দোতলাতে ওঠার পরে এই সিঁড়িতে উঠলাম, এখানেও একটা ফ্যামিলি লিভিং আছে। লিভিং এর পাশাপাশি এখানে 3টা রুম আছে, যে একটা, দুইটা, 3টা। রুমগুলোর সাইজও মোটামুটি স্ট্যান্ডার্ড 12 ফিট বাই 14 ফিট, এইভাবে প্রত্যেকটা রুম ডিজাইন করা আছে। আর এখানে একটা ওপেন টেরেস আছে। হ্যাঁ, এই ফ্যামিলি লিভিং থেকে একটা ওপেন টেরেস আছে। আর পরবর্তীতে এইখান থেকে যদি আমরা ছাদে চলে যাই, দেখেন ছাদে এই স্প্যারাল সিঁড়িতে আবার ছাদে ওঠার পরে তো এইখানে দেখেন এই পাশে হচ্ছে একটা বেডরুম আছে অথবা একটা চিলে কোঠা আছে, চিলে কোঠার সাথে একটা ওপেন টেরেস আছে। পাশাপাশি এটা হচ্ছে ছাদের ব্যাক সাইডে ওপেন স্পেস। তো পরবর্তীতে যদি আরেকটা বই আমি দেখাই, এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। এটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। এই স্ট্রাকচারাল ডিজাইন হচ্ছে আমাদের এই রুমের যে কলাম, কয়টা কলাম হবে, বেজের সাইজ কতটুকু, কলামের সাইজ কতটুকু,
তারপর হচ্ছে বেজের থিকনেস কতটুকু, কোন রেশিওতে ঢালাই দিবেন, কি পরিমাণে রড ইউজ করা হয়েছে, তারপর হচ্ছে আপনার যে ঢালাইগুলো যে হবে কোথায় কতটুকু থিকনেসে ঢালাই হবে, এভরিথিং এখানে উল্লেখ করা আছে। ছাদ ঢালাই হিসাবে ছাদের কতটুকু রড দিতে হবে, এভরিথিং মানে আপনার একটা বিল্ডিং করতে গেলে যত জায়গায় যত কাস্টিং এর কাজ আছে সবগুলো এখানে এই স্ট্রাকচারাল ডিজাইনে উল্লেখ করা আছে। আপনার মুখস্থ কোনো কাজ করতে হবে না। তো স্ট্রাকচারাল ডিজাইনের পরে যদি আমি আরেকটা বই দেখাই, এটা হচ্ছে ইলেকট্রিক ডিজাইন। দেখেন এই যে গ্রাউন্ড ফ্লোরে কোথায় ফ্যান আছে, কোথায় লাইট আছে, কোথায় এসির লাইন আছে, এভরিথিং এখানে সেট আপ করা আছে, দেখানো আছে। তো যখন মিস্ত্রিরা কাজ করবে এই বই দেখলে ইজিলি ওনারা বোঝা যাবে যে কোথায় কিভাবে কি করতে হবে। তো এইখানে হচ্ছে ইলেকট্রিক, আপনার এই বাড়ির কারেন্টের যত কাজ আছে, ইলেকট্রিক যত কাজ আছে সব এখানে দেওয়া আছে। আরেকটা বই হচ্ছে, এটা হচ্ছে প্লাম্বিং। হ্যাঁ, এই প্রত্যেকটা রুম অথবা প্রত্যেকটা টয়লেট, কিচেন, আপনার পাইপগুলো কিভাবে নামবে, কোথায় কত ইঞ্চি পাইপ ইউজ করতে হবে, সব কিছু এখানে দেওয়া আছে। দেখেন এই যে কোন পাইপটা কোন দিক দিয়ে কিভাবে নিবেন সব কিছু দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ডিজাইনের মূল প্যাকেজ। মূল প্যাকেজে থাকতে হচ্ছে আপনার আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান, স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, এক্সটেরিয়র 3D পিকচার, এই পাঁচটা। পাশাপাশি হচ্ছে আমরা আপনাকে দিচ্ছি, এটা হচ্ছে দেখেন ছোট একটা বই। এটা হচ্ছে আপনার এই বাড়িটার এস্টিমেট এন্ড কস্টিং, আপনার কি পরিমাণে মালামাল লাগবে, কত টাকা খরচ হবে, এখানে মোটামুটি আনুমানিক একটা ধারণা আপনার দেওয়া থাকে। ধরেন বাড়ি করতে 1 কোটি টাকা লাগবে, তো আমরা যদি এস্টিমেটটা দেই সেখানে সর্বোচ্চ 5% আপ ডাউন হতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা দিলাম 1 কোটি, এস্টিমেট দিলাম 1 কোটি, আপনার খরচ হলো 1.5 কোটি, বিষয়টা এরকম হবে না। দেখেন এই এস্টিমেটে আমরা কি কি দিয়ে থাকি, আমি একটু যদি খুলে যদি দেখাই, দেখেন সর্বপ্রথম হচ্ছে দেখেন আমাদের যে ফাউন্ডেশন, শর্ট কলাম, গ্রেড বিম। তার মানে আমাদের ফাউন্ডেশন নিচে থেকে শুরু করে গ্রেড বিম পর্যন্ত কি পরিমাণে ইট, বালু, সিমেন্ট লাগবে সব এখানে ইনক্লুড করা আছে। দেখেন আমাদের ফাউন্ডেশনে বালু লাগতেছে 450 সিএফটি, সিমেন্ট লাগতেছে 190 ব্যাগ, ব্রিক চিপস লাগতেছে হচ্ছে আপনার 750 সিএফটি, আর হচ্ছে এখানে কি পরিমাণে রড লাগতেছে দেখেন 16 mm লাগতেছে হচ্ছে আপনার 890 কেজি, আর হচ্ছে 10 mm লাগতেছে মাত্র 160 কেজি। এখানে শুধুমাত্র রড মিস্ত্রির যে কাজগুলো আছে, মানে কাস্টিং এর যে কাজগুলো আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে নিচতলাতে আমাদের যে কাস্টিং এর কাজ আছে, নিচতলা থেকে দোতলা পর্যন্ত আমাদের ফাউন্ডেশন, গ্রেড বিম, ফ্লোর বিম, স্ল্যাব কাস্টিং, দোতলার স্ল্যাব কাস্টিং, পাশাপাশি গাঁথুনি, হ্যাঁ আপনার প্লাস্টার বাদে, কারণ এখানে একটা কাজ হয়েছে, এখানে ফেয়ার ফেসের কাজ আছে, পাশাপাশি হচ্ছে আরো আনুষঙ্গিক কিছু টাইলসের কাজ আছে। এই জন্য এই আপনার ফেয়ার ফেস প্লাস টাইলস বাদে যদি আমরা এখানে হিসাব করি, আপনার ফুল স্ট্রাকচারটা কমপ্লিট হয়ে যাবে। মাত্র এখানে কত টাকা আসছে আমাদের বিল আমি দেখাই, এই দেখেন মাত্র আমাদের টোটাল স্ট্রাকচারালি যে বিলটা আসছে এটা দেখেন, এই যে আপনার 21,83,196 টাকা। তো এই যেই টাকাটা এখানে আসছে, এখান থেকে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 লাখ টাকা আপ ডাউন হইতে পারে, ঠিক আছে। দেখা গেছে আমরা রডের যে এস্টিমেটটা দেই হয়তো 200 কেজি বেশি লাগে অথবা 200 কেজি কম লাগে, এতটুকু, এর বাইরে কোনো কিছু না। তো অনেকেই আমাদেরকে ফোন দিয়ে ডিজাইন করাইতে চান, আর ডিজাইন করানোর সময় যদি বলি ভাই এত টাকা লাগবে, অনেকে চিন্তা করেন যে এত টাকা কেন দিব। যখন আমরা ডিজাইন করি, আমরা যতটুকু না হইলেই না, যতটুকু না নিলে আমরা আমাদের অফিস খরচটা তুলতে পারবো, ততটুকু ডিজাইন খরচটাই আমরা নিই। দেখলেন তো আমরা কত কিছু দেই, কত কিছু দেওয়ার পরেই আপনার কাছ থেকে ডিজাইনটা নেই। নর্মালি দেখবেন ডিজাইন করে এরকম 2-3 পেজ ধরাইয়া দেয়, 2-3 পেজ ধরার ভিতরে কিছুই থাকে না, খালি কয়েকটা ইট, বালু, সিমেন্টের হিসাব থাকে, রডের হিসাব থাকে, এতটুকুই থাকে। পরবর্তীতে আপনার কাছ থেকে যে মানে কম টাকায় যে ডিজাইনগুলো করেন সেইগুলোতে পরবর্তীতে কাজ করতে গেলে দেখবেন যে কোনো হিসাব পাচ্ছেন না, মিস্ত্রি মুখস্থ করতেছে, আবার বাইরে থেকে একটা ইঞ্জিনিয়ার নিতে গেলেও তার বাড়তি আবার কস্টিং লাগতেছে, আবার ডিজাইন করা লাগতেছে যদি কোয়ালিটিফুল কাজ করতে চান। তো এই জন্য ডিজাইন করানোর আগে যাচাই বাছাই করে কার কাছ থেকে ডিজাইন করালে ভালো হবে তারে দিয়ে ডিজাইন করাবেন। আর হচ্ছে আপনারা যদি ডিজাইন করাইতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা পুরো বাংলাদেশে বিল্ডিং ডিজাইন এবং কনস্ট্রাকশনের কাজ করে থাকি। তো আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।